এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে। লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে। এখন আমরা শিখব প্রকৃতি, মানুষ এবং শিক্ষার সমন্বয় নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা, মানুষ এবং প্রকৃতি একে অপরের সাথে অবিচ্ছেদ্য। তিনি বিশ্বাস করতেন প্রকৃতি এবং মানুষের সাথে শিক্ষার সমন্বয় ঘটানো উচিত। তার ধারণা ছিল জীবনের অস্তিত্ব পরস্পরের উপর নির্ভরশীল। বন ধ্বংস হলে জীবনের ভারসাম্য নষ্ট হয়। এই চিন্তাভাবনার ভিত্তিতে ১৯২৫ সালে তিনি শান্তিনিকেতনে পঞ্চপট্টি প্রতিষ্ঠা করেন। এই সময় থেকেই বৃক্ষরোপণ উৎসবের প্রচলন শুরু হয়। প্রতি বছর ২২শে শ্রাবণ শান্তিনিকেতনে এই উৎসব পালিত হয়। গ্রামে মানুষের কৃষিকাজ উন্নতির জন্য রবীন্দ্রনাথ অনেক উদ্যোগ নেন। তিনি জমিদারদের কাছ থেকে সমপরিমাণ অর্থ নিয়ে হিতৈষী তহবিল গঠন করেন। শিলাইদহে তিনি মহর্ষি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে সেখানে একটি আদর্শ কৃষিক্ষেত্র গড়ে তোলা হয়। ১৯০৬ থেকে ১৯৬০ সালের মধ্যে তিনি তার পুত্র রথীন্দ্রনাথ সহ অন্যদের কৃষিবিদ্যা শিক্ষার জন্য বিদেশে পাঠান। উন্নত বীজ, সার, সেচ ব্যবস্থার মতো বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে শিলাইদহে ৮০ বিঘা জমিতে আধুনিক কৃষি খামার তৈরি হয়। রবীন্দ্রনাথ কুটির শিল্পের বিকাশেও উদ্যোগী ছিলেন। তিনি কুষ্টিয়া থেকে শিলাইদহ পর্যন্ত ৬ মাইল রাস্তা নির্মাণ করেন। স্বল্প সুদে ঋণ প্রদানের জন্য তিনি কৃষি ব্যাংক স্থাপন করেন। প্রজাদের মধ্যে বিরোধ মেটানোর জন্য তিনি সালিসি সভার প্রচলন করেন। কৃষকদের সঠিক মূল্যে ধান ও পাট বিক্রির জন্য তিনি টেগোর অ্যান্ড কোং প্রতিষ্ঠা করেন ১৮৯৫ সালে। হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ দূর করে তিনি নতুন প্রাণের সঞ্চয় করেন। চাষিদের অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি এবং প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার প্রচার ঘটান। আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝে নিয়েছ। এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক সংগ্রহ করো। এই গাইডবুকটি ডাউনলোডযোগ্য পিডিএফ এবং প্রিন্টেড বইয়ের ফরম্যাটে পাওয়া যায়, ক্যাশ অন ডেলিভারি অপশন সহ। লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে। স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারো। তাহলে আজই স্কিল যোগী ভিজিট করো।